একদম দেখতেই পাচ্ছ আজকে সেকেন্ড সানডে, আজকে আমাদের একটা ফেস্টিভ্যাল, মানে সেকেন্ড সানডের দিনে এরকম একটা জমজমাট টুর্নামেন্ট প্রত্যেকের হচ্ছে, প্রত্যেকটা টিম তোমরা দেখতেই পাচ্ছ এবং প্রত্যেকে অসম্ভব ভালো পারফরমেন্স করছে এবং আমাদের সবাই আমরা পরিচিত ফ্রেন্ড একসাথে কাজ করেছি ইন্ডাস্ট্রির বাইরে। এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, প্রত্যেকের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, জমে উঠেছে খেলা। আমাদের একটা ম্যাচ হয়েছে, এখনো দুটো বাকি, দেখা যাক কি হয়। পুরো জমজমাট খেলা, যে জিনিস সব থেকে বেশি ভালোবাসি ওটাই খেলছি। আগে সানডেও খেলেছিলাম, দুদিন আগেও খেলেছিলাম, আজকেও খেলছি। ভালো কাটছে সানডে। হ্যাঁ, এখন কয়েকদিন প্র্যাকটিস হচ্ছে ভালো। একটা ম্যাচ খেলেছি, জিতেছি। 161 টার্গেট দিয়েছিলাম আমরা 10 ওভারে। সেটা অপোনেন্ট টিমও খুব ভালো খেলেছে, বাট जो जीता वही सिकंदर, জিতলাম। আমাদের এখন যা অবস্থা হয়েছে, মোটামুটি সানডে মানডে টিউসডে সব দিনই খেলা। সিসিএল চলে এসছে, তো সেটার আগেই একটা এমনি জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ সব বন্ধুদের সাথে খেলা দিলাম, তো মজার একটা খেলা। অ্যান্ড আজকে আমরা পুরো চিল্ড আউট, কোনো টেনশন নিচ্ছি না কে জিতবে কে হারবে, জাস্ট বন্ধুদের সাথে আড্ডা মারা আর খেলা, বাস। থ্যাংক ইউ। স্ট্র্যাটেজি ওরকম কিছু নেই, আমাদের সবাই দারুণ প্লেয়ার। মাঠে নেমে বলি প্রত্যেকটা বলে হিট করো, মিনিমাম 2 রান বানাও, তারপর যাবে। এখানে আমরা তো ওয়ার্ল্ড কাপ জিততে আসিনি, মজা করতে এসে আনন্দ করে খেলছি, ফাটাফাটি ফিল্ডিং করো, ব্যাস হয়ে গেল একদম। আর আমাদের স্টার প্লেয়ার প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে, ভালো বলও করেছে, তো খেলা জিত হারাচ্ছে কোনো চাপ নেই, খেলছি আনন্দ করছি মজা করছি, দ্যাটস ইট। অপূর্ব চার। অপূর্ব স্ট্র্যাটেজি হচ্ছে ভালোভাবে খেলতে হবে, নাহলে পুরো এত সেলিব্রিটি এত সবাই ভালো খেলছে, না খেলতে পারলে তো অপমান, তো কি ল্যাং খাবো টন খাবো সবই হবো। তাই একটাই স্ট্র্যাটেজি, ভালো খেলতে হবে, তাই জন্য বারবার প্র্যাকটিস করছি আমি এখানে। কারণ ফার্স্ট গেমে আমি মানে উইকেট মানে ফার্স্ট বলে আউট হয়েছে, তাই জন্য ঠিক আছে। প্রচণ্ড টায়ার্ড। আমরা খেলে টায়ার্ড হয়নি, না খেলে টায়ার্ড হয়ে গেছি। মানে সকালবেলা থেকে এসেছি, এসে প্রায় ঘন্টা 3-4 বসেছিলাম। আমরা 1টার সময় খেলতে নামলাম, 1টার সময় খেলতে নেমেছি। এবার আমাদের ম্যাচটা খুব তাড়াতাড়ি হয়েছে, আগের ম্যাচটা প্রচণ্ড ডিলে হয়েছে, রানটাও অনেক হয়েছিল, ফলে একটু বেশি ঝগড়াঝাটি হয়েছে মাঠের মধ্যে। তো আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা পুরো একদম ফ্রেন্ডলি, সবাই বন্ধু, সবাই একসাথে খেলবো, একটু আনন্দ করবো, ব্যাস এইটার জন্যই এসেছি। মানে কোনো প্রতিযোগিতা নেই আমাদের মধ্যে, আনন্দটাই আসলে লাগছে। এসে সব বন্ধু বান্ধব, এখন রেকর্ডিংটা শুরু হয়নি, হয়ে গেছে, ও বুঝিসই না তুই। দারুণ লাগছে, খুব ভালো লাগছে, সব বন্ধু বান্ধব এক জায়গায় আছে। সেকেন্ড সানডে ছুটির দিন, সোহেলের কেন বলছো আমার ব্যাপারটা বলো। সোহেলের টুর্নামেন্ট, সোহেল সকালবেলা থ্রেড দিয়ে আনিয়েছে আমাদের সবাইকে, বলেছে বাড়ির থেকে তুলে নেবো। সোহেল কি বলেছিলিস, বাড়ির থেকে তুলে নেবো? না না, সোহেল ভাইয়ের মতন, তো ফিলস গুড রিয়েলি যে একসাথে খেলছি। তার মধ্যে ও আগে টুর্নামেন্টটা করিয়েছে, আসতে পারিনি, সবাই রেগে রয়েছে একটু, তো একটু মুখ দেখিয়ে চলে যাবো, এখন সত্যি পালিয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, সব বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রির এক, তো গেট টুগেদার টাইপ। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালোই রান করেছে, জিতলাম, জিততে ভালোই লাগে। তো সেক্ষেত্রে এবার পরের ম্যাচটা দেখা যাক কী হয়। হ্যাঁ, সে সবাই তাই চায় আর কি, সবাই তো জেতার জন্যই খেলে। ওই কম্পিটিটিভনেসটা এখানেও আছে, প্রত্যেক ধরনের খেলা, আমাদের গলি ক্রিকেটেও আমাদের কম্পিটিটিভনেস থাকে। তো সেক্ষেত্রে হ্যাঁ, ওরকম কম্পিটিশনটা মেনেই খেলছি এবং প্রথম ম্যাচটা খুব ভালোভাবেই জিতেছি, ইজিলি জিতে গেছি। পরের টিমগুলো টাফ আছে, ভালোভাবে খেলতে হবে। লাকি চাম জামশেদপুরে শ্যুট করছি। আমরা উইনার নয়, কিন্তু হেরে গেছি। আর হেরে গেছি ওটা আমার নিজের বন্ধুদের টিমে রেখে এসেছে। বন্ধুদের মানে আমাদের কী হচ্ছে, আমাদের সিসিএল এর একটা টিম আছে, বেঙ্গল টাইগার্স, যেটা আমরা খেলি। সব একদিকে টিম, আমি আর শতদ্বীপ হয়ে গেছে অন্যদিকে। আর ওটার মধ্যে কী হচ্ছে, ওরা তো মেরেছে 150, ওটার মধ্যে খেলেছি, আমি খেলেছি, ভালো খেলেছি, ভালো লাগছে। 44 করেছি, কিন্তু 150 ইজ টু মাচ টু চেঞ্জ। বাকিরা কেউ খেলছেই না, ফিল্ডিং আমি তো মানে
এই টিমটা একদম নতুন টিম, জানি না কে কী করে বাউন্ডারিতে ফিল্ডিং মিস হচ্ছে, সিক্স মিস হচ্ছে, পারবো না। হ্যাঁ, পার্ট অ্যান্ড পার্সেল অফ গেম। দেখো সবাই খেলছে না, আর সবাই তো এখানে মানে একটা আর্টিস্ট বা কেউ চাকরি, কিন্তু হেভি প্লেয়ার আছে, হেভি প্লেয়ার প্রচন্ড টাইম বার করে এসেছে আমার জন্য। বাট ইটস ট্রু, আই মিন ইটস বিকজ অফ সোহেল, বিকজ আমরা না এখন এই সিসিএলের সিজন বল দিয়ে খেলছি, তো টেনিস বল দিয়ে খেলা মানা, ঠিক আছে, কিন্তু আমরা এখানে লুকিয়ে চুরিয়ে সবাই খেলতে এসেছি, বাট ইটস ভেরি গুড। সোহেলের জন্যই এসেছি, আর সোহেল ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, বললো যে সবাই আমরা কিন্তু একটা গেট টুগেদার করছি, আসো, তো আমরা এমনি খেলতে থাকি। সো নাও দ্যাট এমন হয়ে গেছে যে আমরা যেরকম সবাই গেট টুগেদারে বসি, আড্ডা মারি, এখানের মধ্যে এসে আমরা খেলছিও। সো ইটস এ গুড টাইম স্পেন্ড, থ্যাঙ্কস টু সোহেল ফর অর্গানাইজিং দিস। আই হোপ দ্যাট প্রতি বছর যেন এইটাই সেটাই অর্গানাইজ করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস তোমাদের। বিশাল চাপ, বুঝতে পারিনি এত চাপ বলে করতামই না আর কি, গলাও ভেঙে গেছে, এত চেঁচামেচি হয়েছে, তারপরে মানে মোটামুটি হাতাহাতির মতো অবস্থা হয়ে গেছিলো। খেলার মধ্যে তাও সিরিয়াস হয়ে যায়, হারলে আবার মানতে চায় না, ঠিক আছে এটা একটা গেমের পার্ট, এটা জাস্ট খেলার সাথে সাথেই মিটে যাবে আর কি। কিন্তু ভালো লাগছে, আফটার এন্ড অফ দ্য ডে এটা আমরা এনজয় করছি, সবাই একত্রিত হয়েছি, আর আমি যে এরকম একটা মানে টুর্নামেন্ট অর্গানাইজ করতে পেরেছি খুবই ভালো লাগছে, সবাই এসেছে, এটাই তো, এছাড়া আর কি আছে। আম্পায়ারের সাথে পরামর্শ। ফার্স্ট খেলা আমরা হেরে গেছি, তাই আমাদের দুটো খেলা এখন বাকি, সেই দুটো খেলা জিততে হবে। এবার আমাদের পারফরমেন্সের উপরে সবটা নির্ভর করছে। প্রত্যেক বছরই এরকম খেলা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, তোমরা সবাই জানো, এবং মানে কেপিএল এটা সোহেল অর্গানাইজ করেছে এটা, এবং খুবই ভালো লাগছে। এরকম আমরা তো অভিনয় করি, খেলোয়াড় নই, মাঝে মধ্যে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য এরকম খেলা যদি হয় খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে। এখন শীতটা চলে গেছে অবশ্যই, শীতকালেও খেলেছি অনেকগুলো টুর্নামেন্ট, বাট খুবই ভালো লাগছে। প্রত্যেক বছর খেলতে চাই, প্লেয়ার নই বাট প্লেয়ারের স্বাদটা পেতে চাই। আমাদের তো মানে দেখাও হয় না সেইভাবে, প্রত্যেকে আলাদা আলাদা কাজে থাকি, সে জায়গায় আজকে সেকেন্ড সানডে প্রত্যেকে এক জায়গায় এসছে, দেখা হচ্ছে, খেলা করছি, মজা করছি, এই আর কি। আর সোহেল এত আমাকে ভালো ভালো সারপ্রাইজ দিচ্ছে, খুব মজা হচ্ছে। লজ্জা করলো না একবার জার্সিটা নিতে, ওটা মনে হচ্ছে আমার, এখনো মতো খেলিনি, জার্সিটা উপরে খেলে নিয়েছে। জার্সিটা কোথায়? বলো আমার টিমেই তো দেখো মহরতিরা বসে আছে, একটাই আছে, আরগুলো নেই। খুব মজা হচ্ছে, আমরা বিশ্বাস করো খেলাটা হচ্ছে সেকেন্ডারি, আড্ডা মাটা ফার্স্ট, ওই আড্ডা মারছি, খাচ্ছি, যাতা লেভেলে মজা হচ্ছে। সবাইকে জিজ্ঞেস করো, আমার মুখগুলো দেখো। ফার্স্ট ম্যাচ আমরা হেরে গেছি, বিক্ষিপ্ত অবস্থা আমাদের টিমের এখন, যা হয় আর কি, জেতা ম্যাচ আমাদের ভুলেই হেরেছি। নেক্সট ম্যাচের স্ট্র্যাটেজি একটাই, যে আগের ম্যাচের ভুলগুলো করব না, আর আগের ম্যাচে যা যা ঠিক ছিল ওগুলো আর বেশি করে ঠিক করার চেষ্টা করবো, আর লেটস সি। আমাদের কোনো অপূর্ব স্ট্র্যাটেজি নেই, আমরা অপূর্ব খেলবো নেবে। আমরা এর আগের ম্যাচটা আপাতত অপূর্বভাবে হেরে গেছি, যা বাট আমরা চেষ্টা করবো পরবর্তী ম্যাচগুলো আমরা ভালো করে খেলবো। বল স্ট্র্যাটেজি, বল স্ট্র্যাটেজি, ও তো সারাদিনই খেলছে, তো এটা খেলছে, স্ট্র্যাটেজি নেই। আমরা যা খেলেছি এটা খেলা হচ্ছে না, খিল্লি হচ্ছে, এইটুকুনি বুঝেছি। এরকম বলিস না, তাহলে পরের বার থেকে আমাদের নেবে না। কিন্তু এই প্রশ্নটা করতে হবে, আয়ুষ সারাক্ষণ খেলছে, বল প্র্যাকটিস করছে, নেট প্র্যাকটিস তো চালিয়ে যেতে হবে না সব সময়, নেট প্র্যাকটিসটা মেইন। তুমি ম্যাচে খেলছো কি খেলছো না সেটা পরবর্তী বিষয়, কিন্তু তোমাকে নেট প্র্যাকটিস। এদিকে আয় না, এদিকে আমাদের রত্ন, এদিকে আয় না, রত্ন অপূর্ব সোহেল। আর আমাকে এক্স্যাক্টলি আমাদেরকে আগেই বলে দিয়েছে যে দেখ ভাই ম্যাচ অনেক হবে লাইফে, টুর্নামেন্টে, সমস্ত কিছু, কিন্তু নেট প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যেতে হবে। নেট প্র্যাকটিস নকিংটা অপূর্ব, একদম।
আজকে সোহেল বলে যদি সোহেল জেতে তাহলে আমাদেরকেও খেলাবে। তোমার টিমটাও বেশ ভালো। আমি বলছি এটা কি টুর্নামেন্টের কথা হচ্ছে না রিয়েল লাইফের কথা? টুর্নামেন্টেরই কথা হচ্ছে। যা বলছে মেনে নাও না, কি করা যাবে, মেনে নাও মেনে নাও। তোমার টিমটাও তো হেভি হয়েছে গো। তোমার হয়েছে মানে এই টিম নিয়ে আমরা হেরেওছি, আগে দুটো টুর্নামেন্ট হেরেছি, এবার যদি জিতছি বলছে তোমার টিম ভালো হয়েছে। কি এবার কিরম ছয় দেখছে সেটা একটা দেখার বিষয়। অংশমান দা নামলে মানে মোটামুটি 6টা বলে 7টা 6 মারতে পারে। সোহেলের একটা হ্যাবিট আছে, ও মারে 6 ও মারে। কি বলতো আমি বলছি বেসিক্যালি সোহেলদার টিমটা এমন ভাবে তৈরি হয়েছে, তো সোহেলদার টিমের পুরোটাই নির্ভর করে প্রথম ওভারটাই যেভাবে হবে তার উপর পুরো খেলাটা ডিপেন্ড করে, বা সোহেলদারও নিজের টিমটার প্রতি আরো ভালো করে একটা জোশ নিয়ে ম্যাচটা জেতানোটা ডিপেন্ড করে। তো এই প্রথম ওভারটার উপরই সোহেলদার পুরো টুর্নামেন্টটা ডিপেন্ড করে রয়েছে। হ্যাঁ খেলা হচ্ছে তো, খেলা হবে, খুব ভালো লাগছে। আমি না বলতে পারছি না, খেলা হবে। তোমার টিমমেটসদের কেমন লাগছে? খেলা হয়েছে, তোমার টিমমেটস কেমন? জীবন নিয়ে খেলা হচ্ছে। তোমার টিমমেটস কেমন? সবাই খুব ভালো, ভালো সবাই খুব ভালো। তুই যারটা শুনতে নতুন আরেকটা খেলা হচ্ছে মানে আবার খেলা হবে, তারা তোর কিছু মুখ খুলি আমি দুষ্টু কথাবার্তা খেলার সময় না খেলা হোক। আরে ভাই টুর্নামেন্ট নিয়ে কথা হচ্ছে, টুর্নামেন্টেরই তো, মানে পরের খেলাটা মানে সিজন 2। তুমি কোন খেলার কথা ভাবছো? সিজন 2 এর কথা হচ্ছে। আচ্ছা সবাই তো বললো, বাট ও বেচারা কিচ্ছু বলছে না। আচ্ছা এই আমাদের মাঝখানে রয়েছে কোন এক্স্যাক্টলি না, এমনিও খেলার মাঠে একটু চুপচাপই থাকে, এমনি আমাদের সাথে মানে বসেও ভাই আমাদের সিটি মেরে জমিয়ে রেখেছিল মা। ও এখন সব নিচ্ছে মানে কথাবার্তা মানে শুনছে। বাংলাটা চেষ্টা করেছি, সবাই বলে আছে ওকে বলতে তো দে। নেক্সট ম্যাচ আমরা ভালো করে খেলার চেষ্টা করব। ও আস্তে আস্তে সব শেষে একটাই কথা, খালি আমাদের এই টুর্নামেন্টের লাস্ট ম্যাচ সোহেলদার টিমের সাথে, যে টিমটায় আগে আমি অধিরাজ আমরা ছিলাম, সেই টিম থেকে এখন নতুন টিম করে আমরা আবার খেলছি। তো লাস্ট ম্যাচটার জন্য অপেক্ষা করে রয়েছে, এবং লাস্ট ম্যাচের জন্য সোহেলদাকে বলা খেলা হবে। শোনো, তোমরা যেটা বলছো যে মোটিভেট করার জন্য মাঠে কে এসছে, সেটা তো বাইরে থেকে তোমরা বলছো। সোহেলদার ওসব লাগি না, সোহেলদার টিমেই রেখে দেয় মোটিভেট করার জন্য। না খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো খাবার, খুব ভালো সবকিছু। ও খুব ভালো, কিন্তু মানুষ হিসেবে বলো, আমি খেলতে পারে না, ফিল্ডিং করতে গিয়ে ছেড়ে দিচ্ছে, বোলিং করতে গিয়ে এগিয়ে দিচ্ছে। তোমাদের দুবার হারিয়েছি তারপরেই কথা বলছো। ওকে ওই সময় ডাইনোসর দৌড়তো। ডাইনোসর দৌড়াতো? আগের বছর ডাইনোসর ছিল? ওটা তো খেলিই নি আমি। ও খেলোনি তুমি? কি করতে খেলিস তুই? টুর্নামেন্টটা নিয়ে বলো, টুর্নামেন্টটা নিয়ে বলো। টুর্নামেন্টে তুই কি করছিস? 22 দিনের মধ্যে একটা টুর্নামেন্ট নামিয়েছি, সেটা নিয়ে বলো। এটাতে নামানোর কিছু নেই প্রথমত। না ভালো খুব ভালো। আমরা অন্য টুর্নামেন্ট খেলতাম, সেখান থেকে এখন ও প্রচেষ্টা নিয়েছে ওর একটা নিজের টুর্নামেন্ট দাঁড় করানো, সেটাতে সাপোর্ট করছি। আর তুমি কাকে মিস করছো সেটাও বলো। বাংলাদেশে আছে বলো। বাংলাদেশে কৌশানি, বাংলাদেশে এখানে না হলে আমাদের লেডি প্লেয়ার হয়েছিল, লেডি সিঙ্গাম ছিল। খুব মিস করছি। নমস্কার করছিস কেন? আরে না মানে সেটাই বলছি, এখানে ওর আর একটু নিচে ফোকাস করে, একটু হালকা ফ্যাট হয়েছে ওর এখানে। এই শোনো, এদিকে শোনো। আবার কি হলো? এরা এত ভালো বলতে পারবো না। এরা একটা ম্যাচ জিতেছে একটা হারার মুখে, কিন্তু আমি বলবো জেতার মুখে। এটা তোমার মনে হচ্ছে একটু উইকেট পড়ে গেছে, তো কি জিতে যাবো? এটা মনে হচ্ছে জিতবে তুমি? না বর্ণিদা আমার দাদা, এক সেকেন্ড, বর্ণিদা আমার দাদা আছে, একসাথে আমরা খেলছি, কোনো অসুবিধা নেই। আমরা একসাথে ফাইনাল লড়বো, যেদিকে আছি যেদিকেই আছি এক আছি। স্ট্র্যাটেজি ছিল ম্যাচটা জেতার, এবং আমরা আশা করেছিলাম যে আমরা আরো ভালো খেলবো, এবং সেইভাবেই প্ল্যান করে আমাদের নামা হয়েছে। এবং আমরা অনেকদিন ধরে এটা প্ল্যান করছিলাম, যে যেদিন থেকে সোহেল আমাদেরকে বলেছে যে এই টুর্নামেন্টটা হচ্ছে, তো আমরা প্ল্যান করেছিলাম যে সেকেন্ড সানডে আমরা এই ম্যাচটা খেলবো এবং ভালো এনজয় করব। সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে একটা ভালোই লাগে। না ম্যাচের স্ট্র্যাটেজি তো ফার্স্টলি প্রথম কথা হচ্ছে যত কম রানে, আমরা প্রথমে বোলিং করেছিলাম, তো আমাদের স্ট্র্যাটেজি ছিল যত কমে আমরা আটকাতে পারি অপোনেন্টকে। চেষ্টাও করেছিলাম, লাস্টের দিকে একটু রান লিক হয়ে গেছে, খুব ক্লোজ খেলায় আমরা হেরেছি, মাত্র 10-15 রানের ডিফারেন্সে হেরেছি। তার আগের ম্যাচটা আমরা জিতেছি,
আমরা সবাই মিলে। আমাদের সিসিএলের টিমেরই অনেকজন ছিল ম্যাচটাতে, আমাদের বনিদা ক্যাপ্টেন। সো একটা ম্যাচ জিতেছি, একটা ম্যাচ হেরেছি, উই ক্যান স্টিল গো টু দ্য সেমিফাইনালস। খুব ভালো একটা দিন কাটছে এবং সমস্ত টিমই খুব ভালো খেলছে, খুব ভালো লাগছে। স্টার্টিং ম্যাচটা আমরা খেলে গেছি, আমাদের কিছু প্রবলেম ছিল, মানে টিমটা যেহেতু আমরা কেউ তো এই খেলার সঙ্গে যুক্ত নেই সেইভাবে এখন এই মুহূর্তে, তো টিমটা একটুখানি গন্ডগোল করেছিল, পারফরমেন্সটা এখন ওরা বেটার পারফর্ম করেছিল। তো আই থিঙ্ক এটাতে আমরা জিতবো। আমরা ফিল্ডিং করলাম, ফিল্ডিংয়ে বেশ ভালো লড়েছি এবং ভালো চান্সেস আছে জিততে, বেশি আগে না বলাই ভালো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।